আচ্ছা, তাহলে শুরু করলাম। আপনাদের কি একটা ফাইল দেওয়া হয়নি এখানে? কালকে যে একটা ফাইল ডাউনলোড করছি আমরা, যেমন এই যে কি প্রোফাইল রিসোর্স মেইন নামে একটা ফোল্ডার ডাউনলোড করছি, তাই না? আমরা গিটহাব থেকে লিংক দিছিলাম না? এর মাঝখানে কি আছে? এর মাঝখানে আছে হলো চারটা জিনিস। একটা হলো এই যে ইমেজ ফোল্ডার আছে, এর মধ্যে আমাদের যে খুঁটিনাটি ইমেজ গুলো আছে সেই ইমেজ গুলা। আবার এখানে কি আছে যে এই যে ডেভেলপার পোর্টফোলিও ফিগমা নামে একটা ফাইল আছে। আরেকটা কি লেখা আছে যে ডেভেলপার পোর্টফোলিও পিডিএফ আছে। মানে এটা দেখানোর জন্য আরেকটা রেডমি ফাইল আছে। বাট কি করব, আমরা এই যে ইমেজ আছে না, এটা আমরা এটা বাদ দিলাম। এটা যাওয়ার পর আমরা কি করব, এই যে লোকাল ডিস্কে চলে গেলাম। লোকাল ডিস্কে যাওয়ার পর প্রজেক্টে চলে গেলাম। প্রজেক্টে যাওয়ার পর এখানে আমরা লিখব যে ডেভেলপার পোর্টফোলিও নামে একটা ফোল্ডার বানায় ফেলি। ডেভেলপার স্ল্যাশ দিয়ে প্রিয়রিটি ব্যাচ 4 না, ব্যাচ 4 এখানে দিলাম। এই ফোল্ডারের মাঝখানে কি কোনো কিছু আছে? কোনো কিছু নেই, ফাঁকা না? ঠিক আছে। তাহলে আমরা কি বানাইলাম যে ডেভেলপার পোর্টফোলিও ব্যাচ 4 নামে একটা ফোল্ডার বানাই রাখলাম। আর এটা হয়ে গেল। এখন আমরা কি করব, ভিএস কোডে চলে যাব। ভিএস কোডে চলে গেলাম। ভিএস কোডে যাওয়ার পর যদি অন্য কোনো ফোল্ডার ওপেন করা থাকে তাহলে ক্লোজ করে দেব। আর না করা থাকলে এই যে ওপেন ফোল্ডারে চাপ দিব। ওপেন ফোল্ডারে চাপ দিয়ে কি যে ডেভেলপার পোর্টফোলিও ব্যাচ 4 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি না, এটাকে একবার ক্লিক করে সিলেক্ট ফোল্ডারে চলে যাব। দেখেন এখানে কিন্তু এই যে এরকম ভাবে কিন্তু লেখা আসছে, কিন্তু আসছে না? সবসময় ট্রাই করবেন যে ছোট হাতের অক্ষর দেওয়ার জন্য, যে নামগুলা কি করবেন ছোট হাতে অক্ষর দেওয়ার জন্য। আচ্ছা, এবার কি এর মধ্যে কোনো কিছু আছে না? তাহলে কি করতে হবে, ফার্স্ট টাইম আমাদের কাজ হলো যে এই পেজটাকে যদি দেখতে চাই তাহলে আমাদেরকে ইন্ডেক্স এইচটিএমএল নামে একটা ফোল্ডার তৈরি করতে হবে, তাই না? ইন্ডেক্সের নামে সবগুলো যে লেখা থাকবে ওগুলো কি থাকবে, ক্যামেল কেস থাকবে, তাই না? তাহলে ক্যামেল কেস থাকলে তাহলে সার্ভার ধরতে পারবে। কি লিখবো, INDEX ইন্ডেক্স ডট এইচটিএমএল। বাট এটা লেখার পর এখানে দিব কি শিফট চেপে 1 চাপবো। 1 চাপার পর আমাকে এরকম রিকমেন্ডেশন করবে, জাস্ট আমি ট্যাপে চাপবো, হয়ে যাবে। এই যে এখানে টাইটেল আছে, তোমার বডি আছে। বডিতে কি আমরা যে যে জিনিসগুলো লিখবো সেগুলো বডিতে মানে আমাদের ব্রাউজারে দেখাবে। বডিতে আমাদের সবকিছু লিখতে হবে। জাস্ট এখানে লিখলাম H1 হ্যালো ডেভেলপার ব্যাচ 4 ব্যাচ 4 হয়ে গেছে না? বাট এখানে যদি আমরা বলি যে এই ডকুমেন্টস, আমাদের পেজের নাম ডকুমেন্টস থাকলো না, আমরা লিখলাম যে ব্যাচ 404, বাট এখানে সেভ করে দিলাম। এখন যদি আমি এটাকে চালাই, যে এখানে কি করব, রাইট ক্লিক করব, তারপরে যে ওপেন উইথ লাইভ সার্ভার এখানে দেওয়ার পর দেখবেন যে এখানে আমাকে কিন্তু এই যে হ্যালো ডেভেলপার ব্যাচ 4 নামে দেখা দিচ্ছে, তাই না? বাট আমাদের কি এটাই হলো শেষ হলো? আমাদের তো স্টাইল দিতে হবে, অন্যান্য কিছু দিতে হবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, যে আমরা রুট লেআউটে একটা ফোল্ডার বানাই ফেলবো। কি ফোল্ডার? যে আমরা প্রথমে বানাবো হলো কি, যে সিএসএস নামে একটা সিডব্লিউএস সিএসএস নামে বানানোর পর এখানে ইন্টার দিব। ইন্টার কি সিএসএস ফোল্ডার তৈরি হয়ে গেছে না রুট লেআউটে? বাট এখন বলবো যে না, এর মাঝখানে আমি একটা সিএসএস ফাইল বানাবো। তাহলে কি করবো, এই যে এটাকে ফোল্ডারটাকে এইভাবে ধরে এই যে নিচের দিক যখন চিহ্ন আসবে না, তখন এই যে ফাইল এখানে আছে, ফাইলে চাপ দিয়ে এখানে লিখবেন যে স্টাইল। ফাইল তৈরি হয়ে গেছে না? আচ্ছা, এবার তো আমাদের ফাইল তৈরি হয়ে গেল। আমাদের কি করতে হবে, যদি কোনো একটা স্টাইল দিতে চাই তাহলে তো তার সাথে কানেকশন করতে হবে, তাই না? সংযোগ, যদি যোগাযোগ স্থাপন করতে চাই, এখানে কি করব, লিংক লিখবো। LINK কে লিংক। লিংক লেখার পর দেখা যাবে যে এই যে অ্যাটম আছে, তারপর সিএসএস আছে। বাট আমরা এই যে ডাউন অ্যারো আছে না, এখানে মাউস ব্যবহার না করাটাই বেটার। এই যে ডাউন অ্যারো আছে, ডাউন অ্যারো গুলো চাপবেন। চাপার পর যখন এখানে চলে আসবে, এই ট্যাবের এখানে হাত থাকবে একটা, জাস্ট ট্যাবে চাপ দিবেন, এরকম ভাবে আপনার চলে আসবে। এখন চলে আসবে। চলে আসার পর কি করবেন, এই যে এই style.css এটা সরাই দিবেন। সরাই দেওয়ার পর এখানে একটা ডট দিবেন। ডট দেওয়ার পর একটা স্ল্যাশ দিবেন, দেখবেন যে সিএসএস এর মাঝখানে যাইতে বলতেছে। তারপর কি বলতেছে যে style.css, এই যে style.css এ যাওয়ার পর এখানে সেভ দিবেন। এর সাথে কিন্তু এর কানেকশন হয়ে গেছে। এখন যদি আমি একটু দেখতে চাই যে আসলে কানেকশনটা হয়েছে কিনা, বাট ক্লাস নেম দিলাম,
হেডিং, এখানে এই যে ক্লাস নেমটাকে আমি কপি করে ফেললাম, এটাকে সেভ করলাম। অবশ্যই কিন্তু ফাইলগুলো সেভ করতে হবে, বাট এখানে কি করলাম, ডট দিলাম। ক্লাসে লিখতে গেলে তো ডট দিতে হয়, তাই না? তারপর একটা স্পেস দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে ইন্টার চাপলাম, এরপর লিখলাম যে কালার লিখে দিলাম। কি কালার দেবো বলেন তো? ব্রাউনি দিই, খয়েরি কালার। হেডিং বানান কিন্তু ভুল করে ফেলছে, সে কিন্তু বলে দিচ্ছে। দেখেন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে না? তার মানে কি এটা কানেকশন আছে। ওকে, এটা শেষ। এবার হলো, আমরা তো একটু আগে শুনছি যে আমরা গুগল ফন্টস নিয়ে একটু লাড়াচাড়া করি, তাই না? তার জন্য কি করতে হবে, গুগল ফন্টসটাকে ইনস্টল করতে হবে। যে কি লিখবো, গুগল ফন্টস। ফন্টস এখানে চলে যাব, চলে যাওয়ার পর যে এখানে গুগল ফন্টসে চাপ দিব। চাপ দেওয়ার পর এই দেখেন এখানে অনেকগুলো ফন্ট আছে, রবার্টো আছে, অন্যান্য জাভিনো, এই যে ওপেন সেন্স আছে। এইভাবে চাপ দেওয়ার পর তুমি এই ফন্টটাকে আমি নিব। জাস্ট কি করবা, এই যে এটাকে আমি ক্লিয়ার করে দিই। দাঁড়ান একটু, ডিলেট, এটা ছিলই আমার এখানে, বাট এটাকে আমি ডিলিট করে দিয়ে কি করছি, এটাকে এই যে গেট ফন্ট আছে না, এখানে জাস্ট চাপ দিব। চাপ দেওয়ার পর এখানে কিন্তু একটা কার্সর লেখা, মানে একটা কার্ডের মতো আসবে। জাস্ট এখানে চাপ দিলে আপনাকে এইরকমই দেখাবে। কি করবেন, গেট ইমেজ কোড, এখানে চাপ দিবেন যে গেট ইমেজ কোড। চাপ দেওয়ার পর কি করবেন, যে আপনি চাইলে লিঙ্ক আকারেও করতে পারেন অথবা ইম্পোর্ট আকারেও করতে পারেন। না, আমরা একটু ইম্পোর্ট আকারেই করব। জাস্ট এখান থেকে এটাকে নিলাম কপি করে, এই যে কন্ট্রোল সি দ্বারা কপি করে নিয়ে এই যে সিএসএস ফাইলে চলে গেলাম। এখান থেকে যে এটাকে ওয়ান লাইন থেকে ফালাই দিলাম। ফালাই দেওয়ার পর এখানে কি করলাম, কন্ট্রোল ভি নামে এখানে সেভ করে দিলাম। আমি র‍্যাপ করে নিলাম যাতে এটা স্ক্রিন যদি ভেঙে যায় তাহলে লেখাটা নিচে চলে আসবে। এখানে সেভ করে দিলাম। এখনো কিন্তু আমার এটা কাজ করে নাই, খেয়াল করছেন কি? কাজ করে নাই কেন? আচ্ছা আচ্ছা, আমাদের আরেকটা এই যে এখান থেকে একটা ফন্ট ফ্যামিলিটাকে নিয়ে আসতে হবে। জাস্ট এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসলাম। এখানে কি করব, আমরা প্রথমে দিব স্টার। স্টার দেওয়ার পর একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। দেওয়ার পর কি করব, এখানে কন্ট্রোল ভি দ্বারা এটাকে পেস্ট করে দিয়ে যদি সেভ করে দেই, দেখেন এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো চেঞ্জ হয়ে গেছে না? লেখাটা কি সুন্দর আসছে না? সৌন্দর্য বাড়ছে না লেখার? বাট তাহলে কি এটা আমাদের ঠিক মতো কাজ করে, তাই না? এখন প্রশ্ন হলো, হ্যাঁ আপনার এখানে তো অনেকগুলো ইমেজ থাকতে পারে, তাই না? তার জন্য আপনি কি করবেন, যেহেতু আমি রুট ফোল্ডারে কি করব, ইমেজগুলো অ্যাড করব, তার জন্য কি করতে হবে, রুট ফাইলটার নাম কি, index.html। জাস্ট আমি এটাকে সিলেক্ট করে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, public, পাবলিক নামে ফোল্ডার ক্রিয়েট করে এখানে এন্টার দিলাম। ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে না? আচ্ছা, এখন আমরা কি করব, যে আমাদের কিন্তু সে একটা সোর্সের ফাইল দিছিল, খেয়াল করছেন কিনা? এখানে কিন্তু ইমেজ নামে কিছু ফাইল ছিল, ছিল না? জাস্ট আমরা কি করব, ডাউনলোডে চলে গেলাম, এই যে এর ভিতরে চলে গেলাম, আবার এর ভিতরে চলে গেলাম। তারপর এই যে ইমেজের মাঝখানে চলে যেয়ে বললাম যে আমরা ইমেজ নাম দেব না, আমরা পাবলিক নামে ওর মাঝখানে রাখবো। জাস্ট কন্ট্রোল অল করে কন্ট্রোল সি দিলাম। সি দেওয়ার পরে কি করলাম, আবার আমরা আমাদের বা এখান থেকে আমরা এই প্রজেক্ট ফোল্ডারে যাইতে পারি। লোকাল ডেস্কে চলে গেলাম, যাওয়ার পর প্রজেক্টে চলে গেলাম। প্রজেক্টে যাওয়ার পর কি করলাম, এই যে ব্যাচ 4 নামে আছে, এখানে যাওয়ার পর কি এই যে পাবলিক আছে না, পাবলিকের মাঝখানে চলে গেলাম। যাওয়ার পর এই যে কন্ট্রোল ভি দ্বারা এখানে পেস্ট করে দিলাম। বাট এখানে সব চলে আসলো। এবার যদি আমি এটাকে কেটে দেই, যদি আমি গিটহাবে যদি দেখি, মানে ভিএস কোডে যদি দেখি, এখানে যদি পাবলিক নামে এখানে চাপ দেই, এখানে কিন্তু ফোল্ডার এবং আইকন সবকিছু কিন্তু দেখা যাচ্ছে, তাই না? আসছে? ওকে, তাহলে কি আমাদের ফাইলটা একটু মোটামুটি সেটআপ হয়ে গেছে না? এখন কি করতে হবে, যে আমি এই প্রজেক্টটা করব, অবশ্যই তো এটা আমার গিটহাবে থাকতে হবে, তাই না? এই গিটহাবে থাকার জন্য কি করতে হবে, আমাদেরকে গিটহাবের একটা রিপোজিটরি ক্রিয়েট করতে হবে। জাস্ট আমরা এখানে চলে গেলাম। চলে যাওয়ার পর কোথায় চলে যাব, আচ্ছা তারে খুঁজেই পাওয়া যায় না, সে অনেক দামি মানুষ। এটাকে কেটে দিয়ে আমরা এখানে গিটহাব লিখলাম। আমরা কি নেম দিছিলাম, আমাদের প্রজেক্টের নেম কি দিছিলাম, ডেভেলপার পোর্টফোলিও না? আচ্ছা, তারপরে কি করব, এই যে এখানে আমরা নিউ এ চাপ দিলাম। জাস্ট আমরা এখানে লিখব ডেভেলপার ফোলিও, কি দিব, 0 ব্যাচ 4, তাই না? ব্যাচ 0
4 এই দেখো এখানে কি বলতেছে যে এটা अवेलेबल আছে, তুমি এটার নাম চাইলে নিতে পারো। বাট আমাদের কোনো কিছু করা লাগলো না, জাস্ট ক্রিয়েট এ রিপোজিটরিতে চাপ দিলাম। চাপ দেওয়ার পর আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর কি করব, জাস্ট এখান থেকে এটাকে কপি করে নিলাম সম্পূর্ণটাকে, বা তুমি চাইলে এখানেও কপি করতে পারো, আরো ভালো হবে। আমি এখান থেকে করে নিলাম। তারপর কি করলাম, এই যে কোডে এখানে প্রজেক্টের মাঝখানে তো চলে আসছে, আমি জাস্ট এখানে কন্ট্রোল দিয়ে দ্বারা আমি টার্মিনালটা ওপেন করলাম। টার্মিনালটা ওপেন করার পর এখানে একটু লোডিং নিচ্ছে, লোডিংটা শেষ হয়ে গেলে সে আমাকে দেখাবে। আচ্ছা দেখি সে এত সার্ভার এত লোড কেন নেয়। এই যে আমি পেস্ট করার পর সে কিন্তু এইভাবে চলে আসছে, যেমন আমার এখানে ফোল্ডারের নাম নেমটা দেওয়া আছে ডেভেলপার পোর্টফোলিও ব্যাচ 4। বাট এখানে দিলাম, দেওয়ার পরে সে কিন্তু সবকিছু চালায় চুলায় বলতেছে যে ওকে, ওকে বস রেডি আমি। হ্যাঁ, একটু ওয়েট করি আমরা। এখানে চলে গেছে তাই না? বাট এখানে যদি আমরা রিলোড দেই তাহলে দেখবো যে জাস্ট এখানে শুধুমাত্র একটা রেডমি ডট ফাইল তৈরি আসছে, যেমন এই যে ফাইলটা সে এখানে চলে আসছে তাই না? আচ্ছা এখন যদি আমাদের সবগুলো ফাইল অ্যাড করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, গিট এডব্লিউ অ্যাড, তারপর ডট দিতে হবে, তারপর কি করতে হবে গিট, আচ্ছা একটু ওয়েট করেন, সিও ডবল এম আইটি কমিট স্ল্যাশ দিব কি এম তে মেসেজ স্পেস দিয়ে আমার মেসেজটা দিল যে সেটআপ ব্যাচ 4, ডাবল ক্লিক দিয়ে এখানে দিয়ে দিলাম। এই দেখেন সে কিন্তু এই ফাইলগুলো সবকিছু কিন্তু যোগ করে ফেলছে। বাট যোগ করলেই তো হয় না, আমাদের তো এটা পাঠাইতে হবে তাকে তাই না? জাস্ট পুশ মানে কি, পুশ ধাক্কা দাও, ধাক্কা দাও, এইরকম একটা যে ধাক্কা দিলাম যে গেট পুশ পুশ, তারপর এন্টার দিলাম। কি হলো, পুশ হয়ে গেছে না? আচ্ছা কন্ট্রোল জে মানে দিলাম, এখানে কি হয়ে গেছে না, কমপ্লিট। এখন যদি আমি এখানে গিটহাবে চলে যাই, জাস্ট গিটহাবে যদি গিয়ে যদি এখানে রিলোড দেই, এখানে দেখতে পারবো যে আমার এই যে পাবলিক ডট এচটিএমএল ইন্ডেক্স ডট এচটিএমএল এটা কিন্তু চলে আসছে। বাট এখন কথা হলো যে আমি তো সবগুলো আস্তে আস্তে চেক করবো, আস্তে আস্তে একটা করে করবো তাই না? তার জন্য তো আমাকে এটা হোস্ট করতে হবে যদি আমি দেখতে চাই। আমি এখানে রাখলে যে শেষ এটা তো তাই না। বাট আমরা কি করবো, যে সেটিংসে চলে যাব, সেটিংসে যাওয়ার পর কি করব, পেজে চলে যাব। পেজে চলে যাওয়ার পর এখানে এই যে আমাদের ব্রাঞ্চটা সিলেক্ট করে ফেলবো, যে মেইন ব্রাঞ্চ। তারপরে কি করবো, এখানে সেভে চাপ দিব। যে সেভে যাওয়ার পর একটু রিলোড দিচ্ছে যে সোর্স সেভ হয়ে গেল। বাট আমরা এটা কি করতেছে, আমরা অ্যাকশনে যায় দেখতে পারবো তাকে। তুমি চাইলে দেখতে পারো, না চাইলে তুমি এখানে ওয়েট করতে পারো, ঠিক আছে? যে আমরা দেখবো যে সে আসলে কতক্ষণ ওয়েট করায় বা কিভাবে করে সে আমাদের একটু দেখানোর জন্য। বাট এই দেখো এইভাবে মেশিন কিন্তু এইভাবে পুল রিকোয়েস্ট করতেছে মেশিন ভিতরে। বাট এটা এমনি দেখানোর জন্য করতেছে, এটা তোমাদের এই যে সে কিন্তু সব কনফিগার করতেছে, কি কি করছে না করছে দেখো লিখতেছে সব লেখালেখি সব। এই যে কমপ্লিট টাস্ক করবে একটু পরে, সে এটা হয় না এখনো। এই যে ক্লিনিং আপ টু দে প্রসেস করতেছে সব, একটু ওয়েটের মধ্যে আছে, সে করুক, আমরাও তাকে একটু সময় দিই। বিল করে ফেলতেছে সে তাই না? বাট আমরা যদি একটু এক ধাপ পিছিয়ে যাই, এই হয়ে গেছে কিন্তু আমাদের তাই না? বাট আমরা যদি আবার এই যে সেটিংসে চলে যাই, সেটিংস থেকে কোথায় যাব, এই যে পেজে, পেজে যাওয়ার পর কি একটু রিলোড দিলেই উস্তাদ হাজির। এই যে হাজির হয়ে গেছে, ঠিক আছে? এখানে জাস্ট ভিজিটে চাপ দিবা, দেখবা যে উপরে লেখা আসছে কি ব্যাচ 4, অথবা এখানে আমরা যে লিখছি হ্যালো ডেভেলপার ব্যাচ 4 চলে আসছে তাই না? আমাদের এটা হলো সাধারণ একটা বেসিক, তুমি যে কোনো প্রজেক্টে করো না কেন জাস্ট তোমাকে এই ধরনের বেসিক এটা সেটআপ করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এই জিনিসটা তো বুঝতে পারছো না? বাট এখানে আমি তাহলে এখানে একটা পজ করতেছি, যে এখানে ভিডিওটা শর্ট করব বা একটু 5 মিনিটের মতো ব্রেক দিব। আচ্ছা ব্রেক দিলাম না, আমি তো লাইভেই চলে যাই। হোক, করার কি আর, জাস্ট 1 মিনিট একটু বসে রাখি।